ঈদের প্ল্যান তো ব্যতিক্রম কিছু নেই। এই যে ঈদের ছবিগুলো আসছে, ছবিগুলো দেখব। নাটকগুলো করেছি অনেক অনেক কষ্ট করে, রোজা রেখেছি, নাটক করেছি। নাটকগুলো দেখব আর এই যে দাগি দেখব, এই তো। আর রান্নাবান্না তো আছেই। রান্না করা হয়, সময় পান রান্না করার? জি জি, সময় পাই। আমি রান্না করতে পছন্দ করি। সবথেকে কোন খাবারটা আপনার পছন্দের রান্না করতে এবং খেতে? রান্না করতে এবং খেতে বিরিয়ানি। জি, না, আমার হাতের বিরিয়ানি খুব খুব মজা হয়। ঈদের বেলা ঈদের দিনটার শিডিউলটা জানতে চাই, আসলে সকালবেলা ঘুম থেকে ওঠা, রান্না বান্না করা, কখন কিভাবে কি করেন একটু জানতে চাই। বেসিক্যালি আমি ঈদের আগের দিন ঝাল খাবারগুলো হাফ ডান করে রাখি, অর্ধেক রান্না করে রাখি। ঈদের পর দিন সকালে আমি পায়েস, সেমাই এটা করি। তারপর আপনার পোলাওটা চড়িয়ে দিই, আর বাদবাকি রান্নাগুলো রেডি করে ফেলি। ছোটবেলার ঈদটা কেমন ছিল? ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে? ছোটোবেলার স্মৃতি, আমার ভাই চ্যালেঞ্জার, আমরা 5 ভাই বোন, অনেক অনেক স্মৃতি, সেসব এই মুহূর্তে বলে শেষ করা যাবে না। ছোট একটা কোনো ঘটনা মনে পড়ে ছোটবেলার, যেটা ঈদের দিন খুব বিশেষভাবে আপনার কাছে মনে থাকবে বা স্মৃতি হয়ে থাকবে, এরকম কোনো ঘটনা মনে পড়ে? একদম ছোট তখন আমি আমার দাদির কাছে ছিলাম গ্রামের বাড়িতে, একদম ছোট। তখন আমি তখন একেবারেই ছোট। আমার ছোটবেলার কথা সব মনে আছে। এই 4-5 বছর বয়স। তখন অপেক্ষায় ছিলাম যে ভাই বোন ওরা সবাই আসবে, কিন্তু তখনকার যোগাযোগ ব্যবস্থা তো অনেক খারাপ ছিল, তখন যেতে পারিনি। তখন আমার মনটা খুব খারাপ ছিল। সবসময় তো দেখি যে হচ্ছে যে মানে তারকারা আসলে খুব একটা বাইরে বের হতে পারে না, বাইরে বের হলে মানুষজন থাকে সেই জায়গায়। ইচ্ছে করে না যে ঈদের দিন একদম খুব গ্রামের কোনো একটা মেঠো পথ ধরে হেঁটে যেতে? ইচ্ছে করে, প্রচুর ইচ্ছে করে। হ্যাঁ, যাইও মাঝে মাঝে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি, আমার গ্রামে দাদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আর নানার বাড়ি ধামরাই। জি, আমার শৈশব একদম ছোটবেলায় দাদার বাড়িতে, একদম শিশুকাল যেটা। তারপর তো ঢাকাতেই আসলে শৈশব কেটেছে। থাকে না, সব মানুষের জীবনে একটু স্ট্রাগল থাকে। আপনার জীবনে নিশ্চয়ই কোনো একটা স্ট্রাগল আছে। মিডিয়াতে আসার আগে যে স্ট্রাগলটা, সেটা কেমন? আসার কোনো স্ট্রাগল আমার নাই, কারণ আমার কোনো চিন্তা চেতনা স্বপ্নেও ছিল না যে আমি অভিনেত্রী হব। এই জন্য আমার কোনো স্ট্রাগল নাই। আচ্ছা, আপনার ভক্তদের জন্য ঈদের কি বার্তা দিবেন? ভক্তদের জন্য ঈদের বার্তা, দাগি দেখবেন, আমার নাটকগুলো দেখবেন, আর যে আরও 4টা সিনেমা আসছে, সব সিনেমা দেখবেন। বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসবেন, বাংলাদেশের নাটককে ভালোবাসবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জন্য দোয়া করবেন।